নমস্কার। শিক্ষক ও শিক্ষিকাদের বেতন বন্ধের নির্দেশ একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায়। এই আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার পাহাড়ের শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে টালমাটাল অবস্থা। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল ৩১৩ জন শিক্ষক যাদের নিয়োগ নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে তাদের বেতন বন্ধ করতে হবে। আর এটাই রাজ্য সরকারের কাছে শেষ সুযোগ। আজ সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানিতে রাজ্যকে সাফ জানিয়ে দেওয়া হয় ৩ দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আদালত নিজে থেকেই সিদ্ধান্তের পথে হাঁটবে। আসলে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির ইতিহাস বহু পুরনো কাহিনী। সেই সময় জিটিএ এর অধীনে হওয়া নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। আইনজীবী শামীম আহমেদ এদিন আদালতকে জানান, এই ৩১৩ জনের নিয়োগ হয়েছিল শেষ দফার ভিত্তিতে। তদন্তে দেখা গিয়েছে যে ৮৫০ জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে, আর এর মধ্যে ৩১৩ জন রয়েছে যাদের নিয়োগ নিয়ে সবথেকে বড় প্রশ্ন উঠছে। ঘটনার সূত্রপাত রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের সচিবের দায়ের করা একটি এফআইআরকে কেন্দ্র করে। বিধাননগর থানায় দায়ের হওয়া এই এফআইআরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএর বিনয় তামাং এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম স্পষ্ট ছিল। সেই এফআইআরের ভিত্তিতে সিবিআইকে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই রায় দেওয়া হয়েছিল। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আরও উচ্চতর বেঞ্চের দিকে পা বাড়ায়, কিন্তু বেঞ্চ সেই নির্দেশ বহাল রাখে। তারিখটা ২০২৪ সালের ১৯ এপ্রিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় সিবিআই অনুসন্ধান চালাবে, তবে রাজ্য পুলিশ সমানভাবে তদন্ত চালিয়ে যেতে পারবে। আর এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেখানে বিচারপতি গগৈয়ের বেঞ্চ রাজ্যের যুক্তি কিছুটা মেনে নেয়। তিনি পর্যবেক্ষণ করেন হাইকোর্ট একটু তাড়াহুড়ো করেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে ফেলেছে। তবে এই ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ হয়ে গেলে পাহাড়ের স্কুলগুলির কার্যকলাপ চরমভাবে ব্যাহত হবে বলেই মনে করছে উপর মহলের লোকজন। অনেক স্কুলেই শিক্ষক সংকট দেখা দিতে পারে। তবে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা আরও দুর্নীতির মুখোমুখি পড়বে। যেমনটা জানা যাচ্ছে, বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। তার আগে রাজ্যকে ৩ দিনের সময় দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কোর্টে স্পষ্ট বলা হয়েছে বেতন বন্ধের জন্য এটি রাজ্য সরকারের কাছে শেষ সুযোগ। যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আদালতই নির্দেশ দেবে। এখন রাজ্য এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। সুতরাং বোঝা যাচ্ছে যে এই জিটিএ তে যে নিয়োগ হয়েছিল সেখানেও কিন্তু দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে এবং তার ভিত্তিতে কিন্তু হাইকোর্টের থেকে বর্তমানে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং হাইকোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এটাই শেষ সুযোগ। এবং এর পরে কিন্তু হাইকোর্ট নিজে থেকে ব্যবস্থা নেবে যদি রাজ্য সরকার ব্যবস্থা না নেয়। তো একই ঘটনা ঘটেছে এই এসএলএসটি ২০১৬-র ক্ষেত্রে। যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, সেই জন্য পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। যদিও এদের বেতন বন্ধের নির্দেশ এখনও আসেনি, তবে ভবিষ্যতে আসতে পারে। না হলে এদের পুনরায় নিয়োগটা কিন্তু আইনত হবে বলে মনে হয় না। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।